প্রত্যেক বছরের মতো এবছরও শুরু করে দিয়েছি আমি শীতের গাছ বসানো। আজকে হয়তো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছেন, আওয়াজও হচ্ছে টিপ টিপ করে, মানে খুব জোরে পড়ছে না বলে আমি ছাদে রয়েছি, এই যে ছাদে রয়েছি। আর এই যে দেখুন আকন্দ গাছের পাতাটা দেখলে বুঝতে পারবেন বৃষ্টি পড়ছে কম। আর আমি এর ভেতরেই এসেছি আপনাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দেব কি কি গাছ আমি এখন বসাবো। আমি দুরকম কপি এনেছি, কিছু লঙ্কা চারা এনেছি এবং পেঁপে চারা এনেছি, এবং লঙ্কা তো এনেইছি, দুরকম লঙ্কা এনেছি, কয়েকটা এনেছি। বেগুন চারা আমি আনিনি, বেগুনটা আনতে হবে, বেগুনটা বাকি আছে। আর আমি তো বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করি। এই গাছগুলো আমি সংগ্রহ করেছি একটি নতুন জায়গা থেকে। যদি ভালো হয় গাছগুলো তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কোথা থেকে নিয়ে এসেছি। এইটা এনেছি এই পেঁপে গাছের জন্য। পেঁপে গাছ ওরা ঠিকঠাক করে দিয়েছেন, ওরা এইরকম দেবো আর চারপাশ দিয়ে একটু মাটি করে নেবো। বৃষ্টি পড়ছে তাই বেশি কিছু আনিনি। আর এইরকম ভাবে পেঁপে গাছটা করবো, এর ওপর দিয়ে আর একটু মাটি দিয়ে দেবো। এবার এইগুলো আমি সরিয়ে রাখছি, একটু সরিয়ে রাখি, এখানে বৃষ্টি পড়ছে। আর পটিং মিক্সটা যেটা করব সেটা হচ্ছে, এটা কত কোকোপিট বোঝাই যাচ্ছে, এর সঙ্গে আমি মেশাবো এই যে কিছুটা ভার্মি কম্পোস্ট। দেখুন ভার্মি কম্পোস্ট, এটা এই ভার্মি কম্পোস্টটা আমি সংগ্রহ করেছি কিশলয় নার্সারি থেকে। কিশলয় নার্সারি থেকে এই ভার্মি কম্পোস্টটা, এখানে 1 কিলো ভার্মি আছে, আমি এতটা আমি দেবো না, খুব বেশি হয়ে যাবে। এই ভার্মিটা আমি সংগ্রহ করেছি কিশলয় নার্সারি থেকে। কিশলয় নার্সারি থেকে আপনারাও নিতে পারেন, ভার্মিটা খুব ভালো। মানে আমায় এক ভাই বলেছিলেন যে ভার্মিটা খুব ভালো, তাই কিন্তু আমি নিয়ে এসেছি এখান থেকেই এই ভার্মিটা। খুব একটা বেশি আমি দেব না, দেওয়ার দরকার নেই, যদিও কোকোপিটটা আমি অনেকটা বেশি নিয়েছি, কারণ অনেক গাছ। হয়তো আপনাদের সঙ্গে আমি পুরোটা ভিডিওটা দিতেও পারবো না, কারণ বৃষ্টি পড়ছে, আমিও ভিজছি। তবে মনে হচ্ছে আর একটু লাগবে, পুরোটাই দিয়ে দিই। ভার্মিটা আমি দিয়ে দিলাম, 1 কিলো ভার্মি আছে। পটিং মিক্সটা এবছর আমি ঠিক এইভাবে করছি, নতুন রকম ভাবে। এরকম ভাবে আমি করি না, আমি মাটিও ব্যবহার করি প্রত্যেক বছর। আগের বছর আমি মাটি ব্যবহার করেছিলাম, কিন্তু এবছর আমি কোকোপিটের সঙ্গে চেষ্টা করছি করতে গাছগুলোকে। আমার বেশ কাজ বাকি রইল, এগুলো কিন্তু বৃষ্টিতে রাখা যাবে না, এই পেঁপে গাছ। এবং এর ভেতর এই যে পুরনো গ্লাস, আমি পুরনো গ্লাসই ব্যবহার করি প্রত্যেক বছর। এইরকম ভাবে ভরে নেব এবং গাছ বসাবো। এই আমি আসলে নিজের মতো করি, যেটা আমার মনে হয় ঠিক সেটাই করি আর কি। আপনারাও দেখতে পারেন যে আমি কিন্তু কখনোই যেমন গাছে ওষুধ দেওয়া পছন্দ করি না। ফল গাছ, খাবার গাছ, মানে খাবার সবজি গাছ, এগুলোই আমার বেশি আমি আমার ছাদ বাগানে রাখি। এমনি ফুল গাছের তো যেহেতু আমি কখনোই মানে কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করি না, তাই জন্য ফুল গাছও আমার কিন্তু সেই রকম কিছু দেওয়া হয় না। সে সিজন ফ্লাওয়ার হোক আর যাই হোক, সে শীতকাল হোক আর গরমকাল হোক। এই যে এরকম রাখলাম এবং এর ভেতরেই একটা একটা করে গাছ আমি বসিয়ে দেবো। এখনো কিন্তু আমার অনেকগুলো গ্লাস লাগবে, গ্লাস জোগাড় করতে হবে। এবার ফার্স্ট হচ্ছে আমার দরকার গ্লাস জোগাড় করা, এবং এই যে টবগুলো আছে, এই যে এখানে আছে টবগুলো, এর একটু মাটি ঠিকঠাক করা, এর মাটি ঠিক করতে হবে। মাটিটা আমি ঠিক করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি। 3টে পেঁপে গাছ বসিয়ে ফেললাম, দেখুন
একটু চেষ্টা করলে কিন্তু আমরা সবাই গাছ করতে পারি এরকম ভাবে। এর শুধু বাকি রইল জল দেওয়া। এটার একটু গোড়াটা চেপে বসাতে হবে, মাটি আছে এখান থেকে নেব। এই যে এই 3টে গাছ আমাদের লাগানো হয়ে গেল। আর বেশ অনেক গ্লাস জোগাড় করে এনেছি এবং প্রত্যেকটাতে একটু এই পটিং যে সয়েলটা তৈরি করলাম কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে, সেটা ভরে নেব। বেশ অনেকগুলো গ্লাসে আমি কিন্তু ভরে নিয়েছি। আর দেখালাম 3টে পেঁপে গাছ, এইখানে 2টো আছে আর এই ওপরটায় একটা রেখেছি। এগুলো সব কিন্তু আমি ব্যালকনিতে নিয়ে যাব। বৃষ্টির ভেতর আমি রাখবো না, এখন কিন্তু বৃষ্টি একটু পড়ছে, বুঝতেই পারছেন গাছগুলো সব ভিজে। আর কিছু গাছ আমি এখান থেকে নিয়ে বসাবো, এখান থেকে নেব কিছু গাছ। এই দেখুন এই গাছগুলোই বসাই। এখানে কপি আর লঙ্কা চারা, এগুলো লঙ্কা চারা, এগুলো দেশি বুলেট, এগুলো দেশি বুলেট। এই দেশি বুলেট 2খানা গাছ আমি নিয়ে এসেছি। এই দেশি বুলেট বসালাম এবং হাইব্রিড বুলেটও বসাবো, আনা আছে, দেখাবো। আর কপি চারাগুলো যে কটা গ্লাস করেছি দেখুন সব কটাই ভরে গেছে। এবং এরপরে এইরকম ভাবেই আর যত গাছ এনেছি সব গাছই আমি বসিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি শীতকালে চারাগুলো নিজের মতো করে করি। এগুলো এই বর্ষাকাল যখন দেখব বৃষ্টিটা বেশ কমে গেছে, তখন বড় বড় গ্রো ব্যাগে আমি এই গাছগুলো লাগিয়ে দিই। যখন দেখব এই গাছে বেশ নতুন পাতা এসে গেছে, গ্রোথ এসে গেছে, তখন। আর পটিং মিক্সে তো আমার এই ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, তাই জন্য খাবারেরও কোনো দরকার নেই, শুধু জলটাই লাগবে। এতেই কিন্তু গাছ খুব সুন্দর হবে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর বারবার চারা তৈরি করি। 3-4 বার কপির চারা আনি আমি আমার ছাদে। সারা শীতকাল মানে পুরো শীতকালটা আমার মানে ছাদে পুজোর পর থেকে কপি পাওয়া যায়, মানে কপি থাকে আর কি। এখন যেমন যে সবজিগুলো হচ্ছে সেই সময় সেই সবজিগুলো থাকে না, তাই ছাদও তখন আরো ফাঁকা হয়ে যাবে। আর এই কপি আমি তখন ছাদে সাজিয়ে রাখতে পারবো গুছিয়ে। আর সব বড় বড় গ্রো ব্যাগে, 4 ফুটের 3 ফুটের গ্রো ব্যাগে আমি এই কপিগুলো করব। আর লঙ্কা চারা তো আমি প্রচুর লঙ্কা চারা লাগাই নানা রকম। এই লঙ্কা চারা দুটো কেনা, আমি যেমন নিজের হাতে তৈরি করি লঙ্কা চারা, তেমনি কিন্তু কিনেও আনি, কিনেও ব্যবহার করি। এই যে বাকি গাছগুলো, এগুলো কিন্তু আমার এবার বসাতে হবে, ওইটাই বসাবো, এই গাছগুলোও বসাবো। তবে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ তো দেখিয়েই দিলাম যে আমি কিভাবে গাছ বসাই, আপনারা বুঝেও গেলেন। প্রত্যেক বছর কিন্তু আমি এই ভিডিওটা দিই যে গাছ বসানোর, কিভাবে আমি ছোট্ট ছোট্ট চারা এনে বড় করে নিই, এইভাবেই করি।